আসসালামু আলাইকুম। আজ সন্ধ্যার নাস্তায় করা নবাবী সেমাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে আমি একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম আর চীনা বাদাম আছে একটু ভেঙে নেওয়া আর কেটে নেওয়া, সেটা আমি ঘিতে ভেজে তুলে রাখলাম। এরপরে ওই কড়াইতেই আমি আরেক চামচ ঘি দিয়ে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। লাচ্ছা সেমাই ঘিয়ে ভাজাই থাকে। তারপরেও নবাবী সেমাইয়ের জন্য লাচ্ছা সেমাইটা আরেকবার ঘি দিয়ে চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু উল্টে পাল্টে সেমাইটা ভাজতে হবে। কড়াইতে দেওয়ার পরে যদি বসে থাকা হয় তাহলে কিন্তু লেগে যাবে অথবা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য ধরে সেমাইটা ভাজতে হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম আর দিব 3 চা চামচ গুঁড়ো দুধ। চিনিটা একটু কম করেই দিলাম, কারণ আজকে নবাবী সেমাইয়ের ক্রিমে আমি কনডেন্স মিল্ক ইউজ করব। কনডেন্স মিল্ক এমনিতেই একটু মিষ্টি থাকে। সময় নিয়ে ভাজতে ভাজতে দেখা যাবে লাচ্ছা সেমাইটা ঝরঝরে হয়ে গেছে এবং চিনি আর গুঁড়ো দুধটা মিশে গেছে। একটু লালচে লালচে যখন হবে তখন আমি এটা তুলে রাখবো। আমি ভাজা সেমাইটা 2 ভাগে ভাগ করে রাখবো। প্রথমে আমি সার্ভিং ডিশে অর্ধেকটা এভাবে তুলে স্প্যাচুলা দিয়ে ছিটিয়ে দিচ্ছি একটু চেপে চেপে। এরপরে বাকি অর্ধেকটা আমি আরেকটা বাটিতে তুলে রাখলাম, এটা উপরে দেব। এবার আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমার কাছে 1 ক্যান কনডেন্স মিল্কের অর্ধেকটা ছিল। সেই 1 ক্যান কনডেন্স মিল্কের সাথে আমি প্রায় হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে কড়াইতে একটু গরম করে নিয়েছি যাতে বলক চলে আসে। আমি 3টা এলাচের ভিতরের বিচিটা বের করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এরপরে আমি ওই ক্যানেই 1 ক্যান পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 চা চামচ গুঁড়া দুধ নিয়ে এরপরে আবার দিয়ে দিলাম ওই কড়াইয়ের মিশ্রণে, কনডেন্স মিল্কের মিশ্রণে। আর সাথে আমি একটু চীনাবাদাম গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। চীনাবাদামগুলো ভাজাতে দিইনি, এটা একটু বেশি পাউডারের মতো হয়ে গিয়েছিলো, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ার দেওয়াতে নাড়তে নাড়তে যখন কনসিস্টেন্সিটা ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব। চুলা অফ করে দেওয়ার পরপরই আমি এটা সেমাইয়ের উপরে দিয়ে দেব না। আমি 2 মিনিটের মতো ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। একদম অনেক বেশি গরম অবস্থা আমি দিইনি। এই যে এরকম যখন একটু ক্রিমি টেক্সচার চলে আসলো তখন আমি আমার সার্ভিং ডিশে আগে থেকে নেওয়া ভাজা সেমাইয়ের উপরে ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে পুরো সেমাইটা ঢেকে যাবে এরকম করে আমি বিছিয়ে নিলাম। তার উপরে আমি ওই যে বাকি অর্ধেক ভাজা সেমাই যেটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে আবার উপর দিয়ে চামচ দিয়ে ছিটিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এই তো হয়ে গেল নবাবী সেমাইয়ের রান্না। যদিও অরিজিনালি বিভিন্ন রেসিপিতে দেখা যায় ক্রিম ইউজ করছে, সেটা হুইপ ক্রিম হতে পারে। এরপরে কাস্টার্ড পাউডার ইউজ করা হয় অনেক সময় ঘন করার জন্য। এরপরে ডানো ক্রিম সেটাও ইউজ করা হয়। আসলে ক্রিমটা আপনারা যেভাবে যতটুকু দিবেন ততটুকুই সেরকম মানে টেস্ট অনুযায়ী মজা হবে। তা আমি আজকে ক্রিম না দিয়ে এভাবে করলাম, বাসায় একটু ফাঁকিবাজি স্টাইলে ক্রিম করে করলাম, হাতের কাছে যাই ছিল। এরপরে উপর দিয়ে আমি একটু যে ভেজে রাখা বাদামগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, হালকা পাতলা গার্নিশিং যেটাকে বলে। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।